নাচে গানে ভরপুর, আর সেই এক ঝাঁক ময়ূরের সাথে হবে নাচ গান, আনন্দ ফুর্তি বিনোদন। বাহারি পোশাক, পায়ে ঝুনঝুনি আর গানের তালে নেচে নেচে ঘটি গরম চানাচুর বিক্রি করছেন রিমন। তার অভিনব এই ব্যবসায়িক কৌশল এখন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গ্রামের শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ সব বয়সী মানুষ এক নজর তাকে দেখতে এবং তার হাতে তৈরি গরম চানাচুরের স্বাদ নিতে ভিড় করছেন। রিমনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে। কয়েক বছর আগেও তিনি ফেরি করে চটপটি বিক্রি করতেন। সেই ব্যবসায় তেমন লাভ না হওয়ায় নতুন কিছু করার চিন্তা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে গানের তালে নেচে পণ্য বিক্রির একটি ভিডিও দেখে অনুপ্রাণিত হন। এরপর নিজেই পরিকল্পনা করে ভিন্নধর্মী সাজে চানাচুর বিক্রির উদ্যোগ নেন। প্রথমে পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় রঙিন পোশাক তৈরি করেন, নিজের হাতে তৈরি করেন পায়ে পরার ঝুনঝুনি। এরপর একটি ভ্রাম্যমাণ গাড়িতে ঘটি গরম চানাচুর নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরে বিক্রি শুরু করেন। গানের তালে তালে নেচে ক্রেতাদের আকৃষ্ট করেন। তার এই ব্যতিক্রমী উপস্থাপনা খুব অল্প সময়েই মানুষের নজর কাড়ে। নিজের তৈরি বিশেষ আকৃতির একটি ভ্রাম্যমাণ যান বা হেলিকপ্টার সদৃশ্য গাড়ি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘটি গরম চানাচুর বিক্রি করার স্বপ্ন দেখেন রিমন খান। এই পেশাটা মানে যেটাকে মানুষ বলে ঘটি গরম চানাচুর, ঘটিয়ালা, ঘটি ভাজা, বিভিন্ন রকম নামে মানুষ ডাকে। আমার খুব ভালো লাগে। মূলত এই পেশাটা আমি বেছে নিয়েছি বিগত 3 থেকে 4 মাস যাবৎ। আমি এর আগে ঝালমুড়ি চটপটি ফুচকার ব্যবসা করতাম। তো সেখান থেকে মূলত আমি যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করেছি, আমার পরিবারের চাহিদা পূরণ করেছি। তারপরে আস্তে 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 মানুষ যত সামনের দিকে অগ্রসর হয় তত কিন্তু তার চাহিদা বাড়ে। চাহিদা কোনটা জানেন? টাকা। এই টাকার চাহিদা যখন মানুষের বাড়ে তখন কিন্তু তারা বিভিন্ন রকমের কর্ম করার চিন্তা ভাবনা করে। তার ভিতরে মূলত আমি আমার এই পেশাটা বেছে নিয়েছি, নাচ গান আনন্দ ফুর্তি বিনোদন। আজকে দেখেন আমি যে এলাকাতে যাই, মানে আমার এই 30 বছর 31 বছর বয়সে আমি যেসব এলাকাতে কোনোদিন যাই নাই, বাজান এই এলাকায় কোনোদিন আসছি, আমি যেসব এলাকাতে কোনোদিন যাই নাই সেসব এলাকাতেও আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ কাস্টমার আমার কাছে আসে এবং আমার ব্যবসাটা চাহিদা করে। তারা বাড়িতে যদি কোনো কাজেও থাকে তো মূলত আমার এই ব্যবসার উদ্দেশ্যে, আমাকে দেখার উদ্দেশ্যে, আমার নাচ গান দেখার উদ্দেশ্যে কিন্তু আমার কাছে আকৃষ্ট হয়। এটার বিষয় হচ্ছে মূলত মেন উদ্দেশ্য হচ্ছে, মেন কারণ হচ্ছে এই যে পোশাক, ডেকোরেশন জাস্ট ফোকাস। মানুষ যত ডেকোরেশন করবে তার তত চাহিদা হবে। মনে করেন যে আজকে যদি একটা বাড়িতে যদি বিয়ে লাগে তো সেই বাড়িতে যদি সাজগুজ করে তাহলে মানুষের কিন্তু আকর্ষণ বেশি হয়। তা আমি তো বিয়ে লাগাই নাই, আমি হচ্ছে কিছু একটা বেচাকেনা করছি। তো আমার বেচাকেনা করার মানে বাড়ানোর মানে আমার এই সেলটা বাড়ানোর জন্য আমি একটা মার্কেটিংয়ের ব্যবস্থা করছি। নাচে গানে ভরপুর, আর সেই এক ঝাঁক ময়ূরের সাথে হবে নাচ গান, আনন্দ ফুর্তি বিনোদন, আর সেই ঝুমুর ঝুমুর বাজনা, আর বাজনার তালে তালে হবে নৃত্য পরিবেশন করবেন। আমি মোহাম্মদ রিমন খান আপনাদের মাঝে নিয়ে এসেছি সেই ভাইরাল ঘটি গরম চানাচুর। রিমনের চানাচুর যেমন সুস্বাদু, তেমনি তার পরিবেশন পদ্ধতিও আকর্ষণীয়। তাই দূর দূরান্ত থেকেও মানুষ তার দোকানে ভিড় করেন। অনেকেই মনে করেন কর্মসংস্থানের জন্য সৃজনশীল চিন্তা ও পরিশ্রমের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। আমি এখানে দেখছি যে একটা লোক এখানে রং বেরঙের পোশাক পরেছে, পরে মাথায় ঘুগড়ি টুগড়ি দিয়ে নাচানাচিও করছে। আবার হচ্ছে দেখছি মেলা কিছু বেচা কেনা করছে, বহুত লোকজন জমে গেছে। এখন পেটের দায়ে বেচা কেনা করছে, এখন ভালো লাগছে তাই দেখতে, মানুষ দেখছে। এই এখানে দেখছি ধরেন ঘটি গরম বিক্রি করতে আসছে, এগুলো নাচ গান, এগুলো আমাদের চোখে দেখতে খুব ভালো লাগছে। দর্শকও হয়েছে, খুব দর্শকও দেখতে খুব আনন্দ লাগছে, সবারই ভালো লাগছে। এগুলো আমরা দেখছি। কাজীপুর গ্রামে থেকে একটা ছেলে আসছে, ঘটি বাটি চানাচুর বেচছে, আমরা কিনে খাচ্ছি এবং দর্শকও কিনে খাচ্ছে, ভালোই লাগছে খেতে। পাড়ার ছেলে পেলে সবাই আসছে এবং মেয়েরাও খাচ্ছে। বাড়ির বাইরে বাড়ি দেখছি এই যে ঘটি গরম চানাচুর বিক্রি করছে, পরে আইলাম
এই দেখছে নাচ গান করে আর কি বেচা কিনা করছে, একদম ইউনিকভাবে বেচা কিনা, এরকমভাবে তো কেউ চানাচুর বিক্রি করে না। এই ভাই প্রথম দেখলাম আমরা, এবং এসে 30 টাকার কিনে খাইলাম, খাইতেও হেবি ভালো চানাচুর। ঘটি গরম চানাচুর বিক্রি করে প্রতিদিন প্রায় 4000 টাকা পর্যন্ত আয় করছেন রিমন খান। শুরুতে অনেকেই হাসাহাসি করতেন, নানা ধরনের মন্তব্য করতেন, কিন্তু এখন ব্যবসার সফলতা দেখে সবাই উৎসাহ দেন। পেটের দায়ে বলেন বা জীবন জীবিকার তাগিদে বলেন, সে কারোর কাছে হাত পেতে ভিক্ষাও নিচ্ছে না, সে কিন্তু একটি ব্যবসা করছে। হ্যাঁ, তার ব্যবসার ধরনটা একটু ভিন্ন, সে নাচ গান করে আসলে এটি অনেকেই স্বাভাবিকভাবে নিচ্ছে না, অস্বাভাবিক নিচ্ছে। তারপরে সমস্ত সমালোচনাকে উপেক্ষা করে সে কিন্তু তার এই ব্যবসাটি চালিয়ে যাচ্ছে, এবং সে যেই গ্রামগুলোতে যায় আমরা লক্ষ্য করেছি, আসলে সেই গ্রামের মানুষ কিন্তু তার কাছে ছুটে আসে এই ঘটি গরম চানাচুর খাওয়ার জন্য। তো এটি আসলে একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ। রাস্তাতে নাচ গান হয়েছে, আইসি দেখছে ঘটি চানাচুর বেচছে, আমরা 10 টাকা কিনে নি খানো। আমি মাঠের দিকে আসছি, দেখছি যে এখানে নাচ গান হয়েছে, আসি দেখছি ঘটি গরম চানাচুর বেচছে, তাই দাঁড়িয়ে দেখছি। কেমন লাগছে? হ্যাঁ, দেখতে ভালোই লাগছে, মেলা লোকজন, পাড়ার লোক সব গুছি গেছে। রিমন নিজের মেধা ও ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সম্মানের সঙ্গে উপার্জনের পথ তৈরি করেছেন। তার এই সংগ্রাম ও সফলতা তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।